আজ লিখব নতুন গল্প, শুরু বহরমপুর শহর থেকে এবং শেষ বেনারসে। ট্রেনের থার্ড এসিতেও ভিড় হোক কিংবা বেনারসে গিয়ে ফিরে পাওয়া শান্তি, এই ভিডিওতে দুই রকমই আছে। তো এখন বাজছে 5:10। প্রথম কাজ আমার হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গাড়িটা আনা গ্যারেজ থেকে। এখন টাইম হচ্ছে বিকেল 5টা, বাড়ি থেকে বেরাচ্ছি। প্রথমে যাবো হচ্ছে গ্যারেজে গিয়ে গাড়িটা নেব, গাড়ি নিয়ে এসে এখানে লাগাবো বাড়ির সামনে, বাবা উঠবে। তারপর যাবো হচ্ছে আমার বন্ধু স্বর্ণাভর বাড়ি, তারপরে তার আগেই এখান থেকে পিন্টু কাকু উঠে পড়বে আমাদের গাড়িতে। অবশেষে এসে পৌঁছলাম গ্যারেজে। এবার গাড়িতে না একটা কাজ ছিল, এই ওয়াইপারের যে জলটা হয় ওটা দিলাম গাড়িতে। এবার এখান থেকে বেরিয়ে প্রথমে যাব হচ্ছে আমাদের বাড়ি, ওখান থেকে বাবা উঠবে, বাবার বন্ধুরা উঠবে, আর আমার বন্ধু স্বর্ণাভ ও উঠবে হচ্ছে ওর বাড়ি থেকে। তো তারপরে যাব ওর বাড়ি। তো আপাতত এখান থেকে বেরিয়ে আপনাদের সাথে সোজা কথা হচ্ছে। অবশেষে স্বর্ণাভকে ওর বাড়ি থেকে নিলাম। এবার সোজা গিয়ে দাঁড়া ফারাক্কা, তার মাঝে কোথাও দাঁড়াবো না। অবশেষে উঠলাম আমাদের বহরমপুরের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। এখন আচ্ছা, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা বহরমপুর বাইপাস, আর একদম চলে যাচ্ছে কলকাতার দিকে, আর আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে, অর্থাৎ ফারাক্কা। এটা হচ্ছে বহরমপুর থেকে ফারাক্কা যাওয়ার প্রথম টোল প্লাজা, যেটা হচ্ছে পলসন্ডা ঠিক আগে পড়বে। এটা NH12, হ্যাঁ, পলসন্ডা ঠিক আগে পড়বে। এটা বলছে পলসন্ডা টোল প্লাজা। এখান থেকে পেরিয়ে পলসন্ডা পাপ্পু ধাবার পাশে একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে তেলটা ভরিয়ে নেবো। তো এখানে মোটামুটি 1500 টাকার তেল ভরাচ্ছি আমরা গাড়িতে। এবার এখান থেকে সোজা প্রথম স্টপেজ হচ্ছে ফারাক্কা, ওখানে গিয়ে আমাদের ডিনারটা হবে। আর এখন স্বর্ণমা আমাকে একটা চকলেট দিল, চকলেটটা খাচ্ছি আর কি। কোন নদীর ওপর এটা? ক্যানেল, গঙ্গার ক্যানেল, এটা ফিটার ক্যানেল। তাহলে এখন আমরা পার করছি আইরন ব্রিজ। এখান থেকে ফারাক্কা মোটামুটি ওই 30 কিলোমিটারের কাছাকাছি। আচ্ছা, আমরা এবার এসেছি আমাদের দ্বিতীয় টোল প্লাজাতে, আমাদের পথের দ্বিতীয় টোল প্লাজা। এখানে চারিদিকে গাড়ির লাইন দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি না কেসটা কী হয়েছে। ঠিক বুঝতে পারলাম না ওইদিকে কোনো গন্ডগোল চলছে কিনা। আমাদের এদিকে যেরকম করে স্ক্যান করা হয় ওপরের ওই মেশিন দিয়ে, অটোমেটিক স্ক্যান হয়ে গেল এটাই, কিন্তু ওইদিকে মনে হচ্ছে কিছু গন্ডগোল হয়েছে। পিছনে যদি দেখায় কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে হয়েছে। সব গাড়ির লাইন একদম চরম লাইন পিছনে। আচ্ছা, আমরা ফারাক্কা স্টেশনকে পিছনে ফেলে এলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। এদিকে একটা ধাবাতে দেখে শুনে দাঁড়াবো এবং আমাদের ডিনারটা কমপ্লিট করে নেবো এখানে। তো নিউ ফারাক্কা জাংশন ওই দিক থেকে আমরা একটু এগিয়ে এলাম। এগিয়ে এসে এই শিব ধাবা নামক একটা ধাবাতে এলাম, দিয়ে এসে আমরা অর্ডার করলাম হচ্ছে তড়কা রুটি। কেমন খেতে? 7 out of 10। ওকে, আমি এবার খাবো, আমি টেস্ট করে বলছি কেমন খেতে। খাওয়া দাওয়া পর্ব শেষ, খাবার ভালো ছিল, মানে খাওয়ার মতো। এবার এখান থেকে যাব ফারাক্কা রেলওয়ে জাংশন, মৌরিজি পাচ্ছি। এবার ফারাক্কায় গিয়ে আমি সোজা আপনাদের সাথে কথা বলছি। এখন ফারাক্কা জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে একটা ওয়েট করার জায়গা আছে, এখানে এসে বসেছি। এবার ব্যাপারটা হচ্ছে পাশে এখানে আজিমগঞ্জ বলা ভুল, এটা হচ্ছে হাওড়া থেকে মালদা পর্যন্ত একটা ট্রেন আছে। তাই গেছে কোনো প্যাসেঞ্জার ট্রেন যেটা দাঁড়িয়ে আছে পাশে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই যে এখানে আপাতত একটু ওয়েট করি, 9:15 আসার কথা ট্রেন আসলে আমি আপনাদের সাথে সোজা ওখানে গিয়ে কথা বলছি। আর আজকে যে রুটটা আমি বলে দিই। তো আজকে আমরা যাচ্ছি, আজকে রাতে আছে, আজকে ডেট হচ্ছে 20 তারিখ, আজকে 20 ফেব্রুয়ারি। আজকে আমরা যাচ্ছি নিউ ফারাক্কা জংশন থেকে পাটনা জংশন অবধি। কাল সকাল 8টার সময় আমরা গিয়ে পৌঁছাবো পাটনা জংশন। আর কালকেই 12:15 থেকে 12:15টার সময় আর ট্রেন আছে, যেটাতে করে আমরা যাবো বেনারস। তো এটাই আজকের প্ল্যান। বেনারসে গিয়ে এই ব্লগটা আজকে যে ব্লগটা আমি বানাচ্ছি সেটা এন্ড হবে। আমাদের ট্রেন ঢুকছে এখন। উঠে গেছে কুকুর, উঠে গেছে। লাইনে কুকুর ছিল। উঠে গেছে। যাক, ড্রাইভার থামিয়ে দিবে যদি কুকুর সামনে চলে আসে। আচ্ছা, আমাদের ট্রেন আসলো এখন। WAG 9 এর সাথে কুম স্পেশাল জেনারেলে ভিড়।
আচ্ছা, আমাদের কোচ হচ্ছে B2 থার্ড এসি। ট্রেনে উঠে গেছি। এবার হচ্ছে আমাদের গাড়ি ফারাক্কা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এবার মোটামুটি আমি টয়লেটে গেছিলাম, ওই জন্য ডিপার্চারটা আমি নিতে পারিনি। আমাদের ট্রেন ছেড়ে এখন বারহাওড়ার আউটারে দাঁড়িয়েছে। আমি এখানে বসে পড়েছি সাইড লোড, আমি ঘুমাবো একটু পরে। তো বারহাওড়া ছাড়া আমি কিছু কভার করতে পারবো না স্টেশন। বারহাওড়া ঢুকছে ট্রেন, বাইরে আউটারে দাঁড়িয়েছে। তো এখন সময় হচ্ছে 21:48, মানে 9:48, 53তে টাইম আছে বারহাওড়াতে। আমি খুব টায়ার্ড অ্যাকচুয়ালি, আমি সেখানে শুয়ে পড়বো, আমার এখানে বেডিং করতে হবে। আর লিনেন হিসাবে দিয়েছে কম্বল, এখানে কম্বল রয়েছে, দুখান চাদর রয়েছে আর বালিশ রয়েছে। আর টাওয়াল যেটা দেয় ওটা চাইলে দেবে, তাছাড়া দেবে না। বারহাওড়াতে আমাদের স্টপেজ হচ্ছে 3 মিনিটের। এখান থেকে একেই লেটে ঢুকেছে গাড়ি। কটা বাজছে এখন? 7। হ্যাঁ, তো মোটামুটি 16 মিনিট লেট আছে আমাদের ট্রেন। আমাদের ট্রেন একদম 3 মিনিট দাঁড়িয়ে ছাড়লো হচ্ছে বারহাওড়া। এবার নেক্সট স্টপেজ হচ্ছে সাহিবগঞ্জ। আর মোটামুটি ওটা ঢুকতে মোটামুটি 1 ঘন্টা লাগবে। আপাতত আমার প্ল্যান এখন ঘুমানোর, আমি বিছানা করে এখানে ঘুমিয়ে পড়বো। আমি আপনাদের সাথে দেখা করছি কাল সকালে। কটায় ঘুম ভাঙবে বলতে পারছি না, কারণ কি আজকে একটু কম ঘুম হয়েছে আমার। এই কদিন মাধ্যমিক চললো, একই চাপে ছিলাম। এখানে বিছানা করে আপাতত ঘুমানোর প্ল্যান। সো গুড নাইট। আমাদের ট্রেন ভাগলপুর ছাড়লো। আমি সিচুয়েশন থাকে কোচের, সেরকম সিচুয়েশন কোচের। এরকম সিচুয়েশনে ঘুম কি করে হয় বলুন আপনারা? ঘুম ভেঙেছে, ভাগলপুর থেকে একদম রাশ উঠে এসে পুরো একদম রাশ করে উঠে পড়েছে একদম কোচে। কোনো ব্যবস্থা করা যাবে কিনা বলতে পারছি না ঠিক। একজন সাধারণ মানুষ যে মহকুম্বে যাবে তার এরকম অবস্থা, এরকম অবস্থা। মহকুম্বে স্পেশাল ট্রেনের এরকম অবস্থা। এই যে সে অন্ধকার রাতে ঘুমিয়েছিলাম মাত্র 2.5 ঘন্টা। তারপরে যখন চোখ খুলে তখন আমাদের ট্রেন ছুটে চলেছে তার সর্বোচ্চ গতিতে। তবে তখন ট্রেনটির দূরত্ব পাটনা থেকে মাত্র 30 মিনিটের। ট্রেনে ভিড় থাকায় আমি পাটনাতে নামার ভিডিওটা করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চাইছি। অবশেষে পৌঁছালাম পাটনা। ট্রেন থেকে বেড়ানো একটা চ্যালেঞ্জের বিষয়, মানে লোকে এমন করে বসে আছে না, মানে বলতে হচ্ছে সাইড দিন নামবো আমরা, মানে জাস্ট গেটের সামনে পুরো একদম ভিড়, মানে চরম ভিড়, কঠিন অবস্থা ভেতরকার, ট্রেনের ভেতরকার। আমি পার্সোনালি রিকমেন্ড করবো না ট্রেনে আসা প্রয়াগরাজ বা বেনারসে। যদি আপনারা ট্রেনে আসেন তাহলে আমি বারণ করে দেবো, ট্রেনে টিকিট করবেন না। দরকার পড়লে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসুন, অথবা ফ্লাইটে আসুন বা বাসে আসুন। বাসে আসলে সেক্ষেত্রে আপনারা জ্যামে পড়তে পারেন, সেক্ষেত্রে ওইটা একটা অসুবিধা হবে। তাছাড়া ট্রেনে আসলে থার্ড এসি হোক, সেকেন্ড এসি হোক বা ফার্স্ট এসি হোক, ভিড় থাকবেই। তো ব্যাপারটা হচ্ছে আমাদের কোচ ছিল এটা B2। এবার আমরা না ওই সামনের কোচ দিয়ে বেড়ালাম, মানে সামনের ওই কোচটা আছে, ওই কোচ দিয়ে বেড়ালাম। এই কোচ দিয়ে বেড়ানো সম্ভবই হলো না, মানে এত ভিড়। এখন আপাতত ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, ট্রেন এখান থেকে ছাড়বে। আমাদের নেক্সট ট্রেন আছে এখান থেকে বেনারস অবধি, ওটা আছে দুপুর 12:15 নাগাদ। সোজা গিয়ে আপনাদের সাথে ওয়েটিং রুমে কথা বলছি। তো ব্যাপারটা কালকে রাত্রে কী হয়েছিল আপনাদের বলে দিই। তো কী হয়েছিল যে কালকে না রাজেন্দ্রনগর বলছে ওই ইয়েতে সাহিবগঞ্জ, হ্যাঁ ওই সাহিবগঞ্জ থেকে না কয়েকটা লোক উঠে পড়েছিল, ঠিক আছে। বেশ কিছুজন আমার সিটে বসতে চাইলাম, এবং হ্যাঁ 6 জন মতো উঠেছিল, যে আমার সিটে বসতে চাইলো, তার মধ্যে 3 জন আমি বসতে দিইনি। তারপরে কী হলো, ভাগলপুর থেকে না পুরো একটা ভিড় উঠে এলো, পুরো একদম মানে দলে দলে। সেই থার্ড এসি কি জেনারেল কি স্লিপার কেউ কিছু পাচ্ছে না। সুলতানপুর থেকে উঠেছে, ভাগলপুর থেকে বেশি উঠেছিল। তো মোটামুটিভাবে অনেকজন উঠেছে, দিয়ে কোনোরকমভাবে গেটের কাছে প্রথমে দাঁড়াল, দিয়ে আস্তে আস্তে চলে এলো। তো আমি একটা জিনিসই বলতে চাই যে যারা টিকিট কাটছে আর যারা টিকিট কাটছে না, তাদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আর রেলওয়েকে আমি অবজেকশন জানানোর পরও রেলওয়ে কোনো স্টেপ নেয়নি। আমি 2বার অবজেকশন জানিয়েছি, একবার টুইটও করেছি, এবার টুইটটা ব্লক করে দেওয়া হয়েছে। টুইট করা হয়েছিল, সেই টুইটটা রেলওয়ের তরফ থেকে ব্লক করে দেওয়া হয়েছে এবং দিল্লিতে করে দেওয়া হয়েছে। ওটা এখন প্ল্যাটফর্মে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওই টুইটটা। প্ল্যাটফর্মে কি কোনো আমাদের ওর অ্যাকাউন্ট থেকে আমি টুইট করেছিলাম, তো টুইটটা খুঁজেই পাওয়া যাচ্ছে না।
আর আমি রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কমপ্লেনও জানিয়েছি, কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি এর ব্যাপারে। কি বলবো, মানে ওরাও জেনে গেছে, রেলওয়ে কমিউনিটিও জানে যে এই মানে এর কোনো উপায় নাই, ওদের কন্ট্রোল ওরা করতে পারবে না। তো এই সিচুয়েশান আমি কখনোই সাজেস্ট করবো না আপনারা ইয়েতে আসুন, ট্রেনে আসুন। আমি অলওয়েজ বলবো পারলে নিজের গাড়িতে আসুন বা গাড়ি ভাড়া করে আসুন, না হলে ইয়েতে আসুন, বাসে আসুন, না হলে খুব ভালো হলে ফ্লাইটে আসুন। ফ্লাইটে আসা সবচেয়ে ভালো আমি বলছি। যাওয়ারটা ফ্লাইটে আছে, আমাদের বাড়ি যাওয়ারটা ফ্লাইটে আছে লখনৌ থেকে। তো যাই হোক, ট্রেনে আসবেন না, আমি বলছি, আমি রেকমেন্ড করবো না ট্রেনে আসা। আমি কখনোই সাপোর্ট করবো না। আমি যাই, স্নান টান করে ব্রেকফাস্ট করে তারপরে কথা বলছি। আচ্ছা, আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নামলাম। নিচে নেমে এখন যাচ্ছি একটু চা খেতে। ভেতরে চা পেলাম না নেমে তো ওরা বললো যে বাইরে চা আছে, বাইরে চা পেয়ে যাবো। তো একটা 1 কাপ চা দরকার সকাল সকাল, কারণ কি তাছাড়া এনার্জি পাবো না। তো যাই দেখি, চা ফা খাই, তারপরে আবার যাচ্ছি উপরে গিয়ে স্নান ফান করবো। হ্যাঁ, মহাবীর মন্দির এই সাইডে আছে মহাবীর মন্দির, বেরিয়ে। আচ্ছা, ওইদিকে যাচ্ছি আমরা, ঠিক আছে যাই। চা পর্ব হলো শেষ। চা নিল হচ্ছে 20 টাকা। আর হ্যাঁ, এদিকে একটা রেল ইঞ্জিন আছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর একবার আসবো ভাবছি, ওই মহাবীর মন্দিরটায় যাবো। স্টেশনের একবারই কাছে। আমাদের নেক্সট ট্রেন আসতে তো এখনো টাইম আছে কিছুটা, হাতে কিছুটা সময় আছে। ইয়েতে ওয়েটিং রুমে গিয়ে আগে স্নান করি, সকালকার ব্রেকফাস্ট করি। 2 ঘন্টার বেশি সময়। হ্যাঁ, 2 ঘন্টা বেশি সময়। একটু ফ্রেশ হই আর কি। ব্রাশ করে চা খেলাম, যেটা খুব জরুরি। এরপরে ওয়েটিং রুমে যাচ্ছি। ওয়েটিং রুমে গিয়ে আপাতত যদি ফ্রেশ ট্রেশ হই। তো এখন টাইম হচ্ছে 11টা বেজে 2 মিনিট। ওয়েটিং রুম থেকে বেরালাম। তো আমাদের নেক্সট ট্রেন আছে হচ্ছে পাটনা থেকে কোটা এক্সপ্রেস, যেটাই করে আমরা যাবো বেনারস। এবার ওইটা আছে হচ্ছে 11:45 আমরা এবার 4টে পৌঁছাবে ওখানে। 4টেতে পৌঁছাবে হচ্ছে বেনারস। আমরা একটু বাইরে এসেছি, বাইরের সাইডে লিট্টি চোখা ট্রাই করার জন্য। আমি বিহারের লিট্টি চোখা প্রথমবার ট্রাই করছি। যাই গিয়ে লিট্টি চোখা খাই। বাইরে আসলাম, ভেতরে সেরকম খাবারের ব্যবস্থা দেখলাম না। বাবা নিচে গেছিলো, দিয়ে ওখানে ভেজ থালি দিচ্ছিলো, ভেজ থালি ঠিক পছন্দ হলো না। তো বাইরে যাচ্ছি, লিট্টি চোখা নেবো। লিট্টি চোখা প্যাক করিয়ে বা উপরে গিয়ে ওয়েটিং রুমে বসে খাবো। আচ্ছা, ওইদিকে পাটনা স্টেশন থেকে এদিকে এসে সামনে ফুড ট্র্যাকটায় আমরা যাচ্ছি, ঠিক আছে? ওই সামনে যে ফুড ট্র্যাক আছে, এই যে ওইখানে আমরা যাব। চরম ভিড়। আচ্ছা, এটা হচ্ছে আইআরসিটিসির অফিসিয়াল ফুড ট্র্যাক, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাম টাম সব লেখা আছে। লেখা আছে হচ্ছে লিট্টি চোখা আমরা যেটা নেব সেটা হচ্ছে 30 টাকা। তো এখানে এইরকমভাবে দিয়েছে লিট্টি চোখা প্রথমবার। কেমন লাগছে খেতে? ভালো? কেমন লাগছে? এখন পর্যন্ত কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আচ্ছা, আমি খেয়ে টেস্ট বলছি। খাওয়া পর্ব শেষ, খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, খাবার টেস্ট যদি বলি ঠিকঠাক, ভালোই, খারাপ না, ভালোই। এখন যাচ্ছি ওয়েটিং রুমে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো। হ্যাঁ, কেমন লাগছে? বাসি খাইয়ে দিয়েছে তাই না? ছাড়া ভালো। যেই আচ্ছা, লিট্টি বলছে ইয়েগুলো কেন কি ওই ছাতু দিয়ে তৈরি গোল জিনিসগুলো আছে, ওগুলো লিট্টি বলছে। তাহলে ছাতুটা পাউডার টাইপের থাকতো, জমে গেছিল। আচ্ছা, তরকারির ব্যাপারটা বলতে পারবো না, বাঙালি ভাষায় বলছি। বেগুন ভর্তা। আচ্ছা, তো যেটাই হোক, তরকারি আমি বলছি বাঙালি ভাষায়। ওটা ছিল হচ্ছে মানে আমি বলতে পারবো না ওটা কেমন ছিল। ওটা হ্যাঁ, ওটা বাসি ছিল না টাটকা ছিল বলতে পারবো না। এদিকে তো যাই হোক, লিট্টিটা হয়তো কালকেকার মাল। ছাতুগুলো গুঁড়ো, মানে ছাতুগুলো তো গুঁড়ো থাকে, যা স্বর্ণবাবু বলছে ছাতুগুলো গুঁড়ো থাকে লিট্টি চোখার। ছাতুগুলো গুঁড়ো ছিল না, জমে ছিল। তখন যাই ওয়েটিং রুমে, পিন্টু কাকুর জন্য হচ্ছে নিয়ে যাচ্ছি, প্যাকিং করে নিয়ে যাচ্ছি। এবার পিন্টু কাকু ওয়েটিং রুমে বসে খাবে। এদিক দিয়ে হ্যাঁ, পিন্টু কাকুর জন্য করে বসে আছি, মানে এটা নিয়ে এলাম, প্যাকিং করে নিয়ে এলাম। পিন্টু কাকু খাবে, খেয়ে আমরা প্ল্যাটফর্ম নাম্বার 5-এ চলে যাব। আচ্ছা, আমরা এবার রওনা দিচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 5-এর উদ্দেশ্যে। এখন টাইম হচ্ছে 11:19। আমাদের 11:45-এ ট্রেন ছাড়বে। তো যাই দেখি প্ল্যাটফর্ম নাম্বার 5-এর দিকে। হ্যাঁ, এতক্ষণ আমরা পেছনের দিকে যাচ্ছিলাম, তো পেছনের দিকে গেলে হবে না, সামনের দিক দিয়ে যেতে হবে। যেটা জানতে পারলাম, পেছনে বললো যে এই দিক দিয়ে রাস্তা নাই, আমাদেরকে ঘুরে আবার আসতে হলো। মানে ঘুরলাম, এদিক দিয়ে যাচ্ছিলাম, তারপর ঘুরে এদিক দিয়ে যাচ্ছি এখন সামনে দিয়ে। যাওয়া যাক প্ল্যাটফর্ম নাম্বার 5-এর উদ্দেশ্যে।
5 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। এবার আমাদের কোচ নাম্বার হচ্ছে A1 সেকেন্ড এসি, আর সিট নাম্বার হচ্ছে 16, 6 আর 1, 2। আচ্ছা আমাদের সিট বলে দিই। আমাদের সিট হচ্ছে এখানে একটা মানে আপার আর লোয়ারে, আর ওই দিকে একটা, আর ওই দিক করে একটা আছে। আর এই আমরা জার্নি করছি আজকে LHB কোচের সেকেন্ড এসিতে। আচ্ছা আমরা এখানে শশা নিলাম, একটা নিল হচ্ছে 20 টাকা ট্রেনে ওঠে। না না মানে গোটা শশা 20 টাকা কেটে লবণ টবণ মাখিয়ে। আচ্ছা এরকম মাখানি নিলাম, যেগুলো নিল হচ্ছে 20 টাকা একটা, খেতে বেশ ভালোই। দানাপুর এখন টাইম হচ্ছে 3:20। আমি একটু ঘুমিয়ে গেছিলাম, কালকের অসম্পূর্ণ ঘুমটা সম্পূর্ণ করে নিলাম। বক্সারটা তো দেখাতে পারলাম না, বক্সার স্টেশনটা। এখন আমাদের ট্রেন ঢুকছে হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, যার বর্তমান নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, কিন্তু এর আগে নাম ছিল হচ্ছে মোগলসরাই। আউটারে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, ওই 1 মিনিট মতো, তারপরে ছাড়লো। অনেক সামনে কোনো গাড়ি ছিল, ট্রেন পাস হলো, কোনো ট্রাফিক ক্লিয়ার ছিল না, ওই দিক থেকে ওই দিক দিয়ে একটা ট্রেন পাস হলো। দেখি ঢুকুক। আচ্ছা এই ট্রেনটা হচ্ছে সেই ট্রেনটা যেটা যখন আমরা পাটনা এলাম, হ্যাঁ কুম্ভ স্পেশাল, যেটা চলছে হচ্ছে মালদা থেকে, যেটাই পার্ট টাইম আমরা সেই ট্রেনটা। হ্যাঁ বুঝতে পারছি, যেটা মালদা থেকে আমাদের প্রয়াগরাজ, সে ট্রেনের হাল এই যে এরকম প্যাকটা পুরো একদম কঠিন হাল। এটা যাচ্ছে, দাঁড়িয়ে আছে এখন, এখানে দাঁড়িয়ে আছে, সিগন্যাল টিগনাল পাইনি, এর প্রায়োরিটি নাই তো সেরকম, দাঁড়িয়ে আছে চুপচাপ। কঠিন হাল। আমাদের এই ট্রেনটা তো ফাঁকা টাকা আছে, মোটমাট জায়গা আছে ট্রেনটাই, ভালো বেশ ট্রেনটা। কঠিন হাল এই ট্রেনে মানুষরা কঠিন হালে ভুগছে। এসি থেকে শুরু করে জেনারেল তো বটেই, জেনারেল থাকবেই, স্লিপার এসি কিচ্ছু কাছাচ্ছে না, সব ঢুকে পড়ছে একদম। স্পেশাল ট্রেনগুলো আরও ভিড় বেশি, কোন স্পেশালগুলোই। যাই হোক আমাদের ট্রেন ঢুকলো এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। আউটারে মোটামুটি ওই 10-15 মিনিট দাঁড়িয়ে ছিল, সিগন্যাল মনে হয় পাইনি, লেট করেছে ট্রেন কিছুটা। দেখি নামি, খাওয়া দাওয়ার যদি কিছু ব্যবস্থা করা যায় দেখি। আচ্ছা দীনদয়াল উপাধ্যায় থেকে নিচে নেমেছিলাম, দিয়ে এই দিকে গেলাম, মানে আমাদের কোচটা একদম সামনের দিকে, ওদিকে ইঞ্জিন, এই দিয়ে পেছনের দিকে গেলাম। দিয়ে স্বর্ণব এখানে নিল হচ্ছে প্যাটিস, ভেজ প্যাটিস, যেটার দাম নিল হচ্ছে 30 টাকা। আর আমরা মানে আমি, বাবা আর পিন্টু কাকু নিলাম হচ্ছে ওইদিকে ভেজ থালি, মানে সবজি ভাত আর কি বলতে গেলে। একটা সবজি দিয়ে দিয়েছে আর একটু ভাত দিয়ে দিয়েছে, ব্যাস। সবজি মানে ওই সোয়াবিনের তরকারি আর ভাত, ওইটা নিল হচ্ছে 70 টাকা পার প্লেট। সেখানে না সব কিছুই ঠিক আছে, এটার মোটামুটি টেস্ট আছে। এইদিকে চালগুলো, এই চালগুলো যদি না, চালগুলো একটু কেমনই চালগুলো একটু আলাদা টাইপের, মানে ঠিকঠাক খাবার, মানে ভালো না বলতে গেলে এক কথায়, বাজের দিকেই যাচ্ছে, বাট চলে যাবে এরকম। খাওয়ার জন্য খাচ্ছি, পেট ভরানোর জন্য খাচ্ছি, ঠিকই আছে। এটা বলতে পারি যে এই ট্রেনে যদি আপনারা পাটনা থেকে বেনারস যদি আসতে চান তাহলে ভিড় পাবেন না, এটুকুটা বলতে পারি। আর পাটনা পর্যন্ত গ্যারান্টি দিতে পারছি না, কারণ কি আগের ট্রেনটাই চরম ভিড় ছিল, চরম ভিড়। যদি আমাকে প্রশ্ন করেন মহাকুম্ভ আসবো কী করে, তাহলে একটা কথাই বলবো, এই দেখুন মহাকুম্ভর একটা নর্মাল স্পেশাল ট্রেনের হাল, মানে স্লিপার থেকে শুরু করে এসি কোচ থেকে শুরু করে মানুষের কিচ্ছু ছাড়ছে না, সবেতে ভিড়। হ্যাঁ তবে এই ট্রেনটাই বাইরের কোনো লোক নয়, আমরা যে ট্রেনে ট্রাভেল করছি এখন সেটা হচ্ছে পাটনা থেকে কোটা এক্সপ্রেস। তো এই ট্রেনে এক ফোটাও বাইরের লোক নাই, একটাও নাই, আমি বলছি। আচ্ছা এখন টাইম হচ্ছে 4:52, আর এতক্ষণে দীনদয়াল উপাধ্যায় থেকে আমাদের ট্রেন ছাড়লো বেনারসের উদ্দেশ্যে। আমার তো একদম এনার্জি নাই, অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল, বুঝতে পারলাম না কেন ছাড়লো। দেখি বেনারসে যাই, বেনারসে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আপাতত একটু বসি, মানে খুবই টায়ার্ড, একটু ঘুমিয়েছি, বাট তাও একটু যেই জার্নির একটা ধকল থাকে ওটা এখনো শরীরে আছে। তারা এখন অর্ডার আসো তো, ব্রিজটা আসা মানেই বেনারস চলে আসা। আর মহাদেব থাক, কালকে বন্ধ থাক, পরশুদিন দেখা যাবে। হ্যাঁ
না না, বেনারসের ব্রিজের উপর উঠলো এতক্ষণ, গাড়ি দাঁড় করে দিচ্ছে খালি। হ্যাঁ, এই যে বেনারসে গঙ্গা পার হচ্ছে এবার। যমুনা না গঙ্গা? হ্যাঁ হ্যাঁ, গঙ্গা পার হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, রাখো। হ্যাঁ হ্যাঁ, এই তো ঢুকছে বেনারস, এখন ঢুকে যাচ্ছে না, পৌঁছানোর মধ্যে। ব্রিজ পার হলে বেনারস স্টেশন। এটা কোন ঘাট এটা? সেটা বলতে পারবো না। এগুলো কি টেন্ট নাকি? টেন্ট হতে পারে, থাকার ব্যবস্থা আছে এগুলো নাকি? হতে পারে, এই না। মেলা বসছে তো নাকি, না কি হয়েছে? কি হয়েছে বোঝা যাচ্ছে না। ও এখানে বেনারসে গঙ্গা ইয়ে হয়, গঙ্গা আরতি হয় বোধহয় এখানে নাকি? একটু বড় হাসপাতাল নাকি? না, গঙ্গা আরতি বন্ধ রেখেছে। বন্ধ রেখেছে ইয়ের জন্য, ভিড়ের জন্য। ভিড়ের জন্য গঙ্গা আরতি বন্ধ রেখেছে, পুরো আগের মেলার জন্য। ওই সব দোকান বোধ হয়, সব স্টল স্টল স্টল। সেইটা হচ্ছে কাশী রেলওয়ে স্টেশন, এরপরে আসবে বেনারস। বসো বসো বসো। প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি ট্রেন লেট। ওটা মন্দির নাকি? আমাদের ট্রেনটা এই দিকে যাচ্ছে, তো আমাদেরকে না পেছনের দিকে যেতে হবে, কারণ কি ওই দিক দিয়ে ওভারব্রিজ ক্রস করে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে যেতে হবে হোটেলে, কারণ কি হোটেল আমাদের বুক করা নাই। গিয়ে হোটেল দেখতে হবে, যেখানে ফাঁকা পাবো সেখানে ঢুকে পড়বো। একটু খুবই টায়ার্ড, গিয়ে একটু রেস্ট নিতে হবে, আর কিছুই না। আগে হলো থাকার শান্তি, তারপরে হচ্ছে পেটের শান্তি। নিলাম বাদাম শেক, এটা নিল হচ্ছে 40 টাকা। আর হোটেলের যদি কথা বলি, অনেক কষ্টে পেলাম, অনেক কষ্টে। এও বলছে। আচ্ছা, এবার হবে আমাদের হোটেলে প্রবেশ। হোটেলটা একটু ভেতরের দিকে। আচ্ছা, এখানে সিঁড়িগুলো চরম উঁচু, ঠিক আছে? উঠে এসে এই ডান দিকেটা তো, এটা না এর ওপরটা, এই দিকের না, এর উপরেরটা আমাদের রুম। আচ্ছা, টুক করে রুমটা রিভিউ দিয়ে দিই। আচ্ছা দিচ্ছি, 1 মিনিট। আচ্ছা, রুমটা রিভিউ করে দিয়ে দিকে। প্রথমে যেটা বলতে হবে সেটা বাথরুমের কন্ডিশন এরকম। আমরা 4 জন একটা রুমে থাকবো, এই বেডে ঘুমাবো। এটা 3 বেড। তবে আমরা 4 জন অ্যাডজাস্ট করে থাকার পর এই হোটেলের রেট হয়েছিল 4000 টাকা 1 রাতের জন্য। এখন যাই খেতে, খাওয়া দাওয়ার পর্বটাকে মেটাই। হোটেল থেকে বেরিয়েই এখানে অনেক দোকান আছে, তার মধ্যে একটাতে আমরা যাচ্ছি, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান সব রকম খাবার পাওয়া যায়। আমাদের তো খাওয়া নিয়ে কাজ, তো খাবো শুধু। আচ্ছা, এখানে না অনেকটা ভিড় আছে, তো আমি আর স্বর্ণা আপাতত বসে পড়েছি খাওয়ার জন্য। দেখা যাক কী অর্ডার করি, এখন মেনু কার্ড আনতে গেছে আনুক, দেখা যাক কী খাই আর কি। আমি তো প্লেন, আমার ডাল চাওয়াল খাওয়ার ইচ্ছা আছে, ভেজ থালি আসুকও, দেখছি। আচ্ছা, এখানে আমি অর্ডার করেছি হচ্ছে ভেজ থালি, যেটার দাম নিল 100 টাকা। এখানে আছে ডাল, এখানে আছে ভাত, এখানে আছে রুটি কটা দিয়েছে দেখে নি একবার। রুটি দিয়েছে একটা, আর এই দুটো রুটি বড় সাইজের। আর এখানে রয়েছে কিছু পেঁয়াজ। আচ্ছা, আর এখানে রয়েছে যে ফুলকপির তরকারি। হ্যাঁ, এখানে ফুলকপির তরকারি রয়েছে, ফুলকপি আলু মেশানো তরকারি আছে, মিক্স ভেজ যেটা বলছে। 3টে এরকম থালি বলেছে, আর আমার হচ্ছে গার্লিক নান। ও গার্লিক নান খাবে। আচ্ছা, খাওয়া পর্ব শেষ হলো, এবার আমরা যাচ্ছি হোটেলে। এবার হোটেলে যাই, খুবই টায়ার্ড, একটু ঘুমাবো। ঘুমিয়ে রাত 2:30টার সময় অ্যালার্ম দিচ্ছি, উঠতে হবে ঘুম থেকে। অবশেষে পৌঁছালাম হোটেল। এবার একটু ঘুমাতে হবে। ঘুমানোর পর কালকে সকালে, মানে আজকে রাতে আর কি, কালকে ভোর 4টে থেকে লাইন লাগে, কাশী বিশ্বনাথ টেম্পলে। তো এখন আপাতত ঘুমাই, ফোন চার্জে দিই, ফ্রেশ হই, ব্যাস। আজকের ভিডিও এই অবধি। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে আপনাদের। নেক্সট পর্বে আপনারা দেখবেন কাশী ভ্রমণ এবং কাশী বিশ্বনাথ, কাশী বেনারস ভ্রমণ আর কাশী বিশ্বনাথ টেম্পলে আমাদের যাওয়া, এই অবধি ব্লগটা। তো আজকের এই ব্লগ এই অবধি থাকলো। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।